আজকের ভিডিওতে দেখাবো কি কিনতে গেলাম আর কি নিয়ে বাসায় ফিরলাম। একটা জিনিস কিনতে গিয়ে সেইটা বাদ দিয়ে আরও হাজারটা জিনিস পছন্দ হয়ে যাওয়ার যে সমস্যাটা, সেটা কি শুধু আমারই নাকি অন্য কারো আছে আমি জানি না। ডাক্তার দেখাতে গিয়েছিলাম হসপিটালের পাশেই, যেহেতু অনেকগুলো ইলেকট্রনিক শোরুম ছিল, ভাবলাম যে আজকে এখান থেকে একটা ওভেন বাসায় নিয়ে যাব। আমার একটা ইলেকট্রিক ওভেন যদিও আছে, এই জন্য আমি চাচ্ছিলাম যে শুধু মাইক্রো একটা ওভেন নিব, একটু কম প্রাইসের মধ্যে, যাতে দেখতে একটু স্মার্ট হয়। আর আমার স্বামীর মনে মনে প্ল্যান ছিল হচ্ছে টিভি কিনবে, তো সে শোরুমে ঢুকেই একের পর এক টিভি দেখে যাচ্ছে, আমাকেও পছন্দ করতে বলতেছে। আমার অবশ্যই বড় টিভিটা খুব পছন্দ হয়েছিল, বাসায় জায়গা নাই, সেজন্য এত বড় টিভি কেনার প্ল্যান করা সম্ভব না। আসলে বাসাটা অনেক বড় থাকলে অবশ্য কিনে নিতাম। এলজি, তোশিবা, হাইসেন্স, তারপর হচ্ছে স্যামসাং, সব ব্র্যান্ডের টিভি দেখলাম। আর টিভি দেখতে এসে আমি তো টিভির চাইতে বেশি দেখতেছি এখানে ফ্রিজ। ওভেন যে কটা দেখেছি পছন্দ হচ্ছে না, কালেকশন খুবই কম ছিল, এই জন্য ভ্যারাইটি নাই দেখে আমার অতটা ভালো লাগে না। কিন্তু এই বড় বড় ফ্রিজগুলা এত ভালো লাগছে। এই ফ্রিজটার দাম হচ্ছে 1,10,900 টাকা অফার প্রাইসে। মিনিস্টার থেকে শুরু করে অনেকগুলা ব্র্যান্ড ঘুরে দেখার পরে শেষমেশ আসলাম সনিতে এসে এখানে বেশ কয়েকটা টিভি পছন্দ হয়ে গেছে, কিন্তু আমার ওভেন কিন্তু এখনও পছন্দ হচ্ছে না। আমার চোখ সেই ঘুরে ফিরে ফ্রিজের দিকেই যাচ্ছে। টিভি যখন পছন্দ হয়ে গিয়েছে তখন টিভি আমরা ছেড়ে একটার সাথে আরেকটা পার্থক্য কী দেখার চেষ্টা করতেছিলাম, একই জিনিস ছেড়ে নিয়েছি। আর হচ্ছে সাউন্ড কোয়ালিটিগুলোও একটু দেখে নিচ্ছি। 43 ইঞ্চি টিভিটা নিলাম র্যাংসের, দামও একটু কম আছে, দামটা ভিডিও শেষে বলে দিচ্ছি। আর আমাকে তো বারবার এই ফ্রিজই টানতেছে, আমি সবগুলো ফ্রিজ না দেখা পর্যন্ত আমার শান্তি নাই ভিতরে। আমি দোকানে যত ফ্রিজ ছিল সবগুলো ফ্রিজ খুলে ভিতরে দেখেছি। একদিন ইনশাআল্লাহ এরকম বড় একটা ফ্রিজ কিনবো, যখন আমার নিজের একটা বড় থাকার জায়গা হবে তখন। আর এদিকে আমাদের একটু আপ্যায়নের জন্য রং চা খাওয়াচ্ছিল। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর আমাদের টিভিটা অন্য একটা শোরুম থেকে এনে দিছে। এই শোরুমে এই মডেলটা ইনটেক ছিল না, তো আনতে আনতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আমরা পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম এর মাঝে। তো এখন টিভিটা একটু চেক করে নিয়ে তারপরে প্যাকিং করে দিয়ে দিচ্ছে। ঠিকদার সাহেব তো খুবই এক্সাইটেড, বাচ্চাদের নিয়ে ঘরে বসে বেডরুমে মুভি দেখবে। আমার বাসায় টিভি আছে কিন্তু ড্রয়িং রুমে, বেডরুমে এতদিন টিভি ছিল না। আমার বেডরুমে টিভি নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও দেখি হুজ স্টাইলে সবাই মোবাইলই দেখে, তো ভাবলাম যে একটা টিভি নিয়েই ফেলি। কিন্তু আমার মাইক্রোওভেনটা এত জরুরি ছিল, সেটাই কেনা হলো না। আর এই টিভি তো ব্যাগডালায় ধরলো না, তো এখন আমাদের সিটের সামনে রাখা হয়েছে, বসার তেমন জায়গা হচ্ছে না, তো কষ্ট সৃষ্টি করে একটু বসে নিলাম। শিকদার সাহেব বাবুকে নিয়ে সামনে বসেছে, আর আমি আর টুনু বেবি পিছনে বসেছি। আর টিভির সাথে অ্যাক্সেসরিজের মধ্যে কিছু ফ্রি দেয় নাই, কোনো ছাড় নাই, কোনো ডিসকাউন্ট নাই, কিচ্ছু নাই। টিভির দাম পড়েছে হচ্ছে 39,990 টাকা, র্যাংসের 43 ইঞ্চি। আর এটা হচ্ছে গুগল টিভি 4K। যে গাড়িতে উঠে রওনা দিয়েছি আর সাথে সাথেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অনেক দিন পর এখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এই রাজেন্দ্রপুরে তো বৃষ্টি হচ্ছে না অনেক দিন, সেদিন ঢাকায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে হয় নাই। তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছে, এখন কোনো ড্রিল করার জন্য মিস্ত্রি পাওয়া যায় নাই। তারপর শিকদার সাহেব নিজে এটা বের করে অনেক চেষ্টা করেছে, কিন্তু ড্রিল মেশিন তো নাই, ড্রিল কীভাবে করবে। তারপরে টিভিটা বের করে একটু চালিয়ে বাচ্চাদেরকে নিয়ে দেখে তারপর ঘুমিয়েছে।